মানকাছাৰৰ বৈদ্যুতিক উপসংমণ্ডলৰ বিৰুদ্ধে চৰম অৰাজকতাৰ অভিযোগ। ৩ বছৰ ধৰি বিদ্যুৎ সেৱাৰ পৰা বঞ্চিত দুগৰাকী দৰিদ্ৰ পৰিয়ালৰ লোক। বিদ্যুৎ বিভাগে লাখে লাখে বিল আদায় কৰাৰ চেষ্টা। দক্ষিণ হালমৰা মানকাছৰ জিলাৰ বাঘাপাৰা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত বৌবজাৰৰ দুটা দৰিদ্ৰ পৰিয়ালক মানকাছৰৰ বিদ্যুৎ বিভাগে প্ৰায় ৩ বছৰ ধৰি বিদ্যুৎ সেৱাৰ পৰা বঞ্চিত কৰি ৰখাৰ অভিযোগ। অতিৰিক্ত বিদ্যুৎ মাচুল অহাৰ বাবে লোক দুগৰাকীয়ে মানকাছৰ বিদ্যুৎ বিভাগৰ ওচৰত লিখিত অভিযোগ দিবলৈ যোৱাত অভিযোগ নোলোৱাকৈ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰি দিয়াৰ অভিযোগ। এনেদৰে ৩ বছৰ ধৰি বিদ্যুৎ সেৱাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে বৌবজাৰৰ ইমান আলী আৰু আমিৰ হুছেইন নামৰ দৰিদ্ৰ লোক দুগৰাকীয়ে। উপায়বিহীন হৈ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে চৰকাৰৰ লগতে জিলা প্ৰশাসনৰ ওচৰত সমস্যাৰ সমাধানৰ দাবী জনায়। আমার সাথে ঘটনা মানে লাইন নিছি আমি লাইন নেওয়ার পরে লাইন বিল ক্লিয়ার করে দিয়ে আসছি। লাইন বিল ক্লিয়ার করে দিয়ে আসার পরে যেমন 1 মাস পরেই আমার ৭৪,০০০ টাকা বিল আছে। 10,000 আছে আর কি। ওটা ক্লিয়ার করে দিয়ে আসার পরে 22 দিনের দিন ৭৪,০০০ টাকা বিল আসলো। 22,000 টাকা বিল এলো। তারপরে অফিসে যা দরখাস্ত দিলাম, দরখাস্ত দেওয়ার পরে ওরা মানলো না না দরখাস্ত নেয় নাই। দরখাস্ত নেয় না, আমাকে ঘুরে দিয়েছে। আমি 10 দিন 15 দিন ঘুরছি, কিচ্ছু করে নাই আমার সাথে। কতদিন আগের কথা? এটা মোটামুটি 3 বছর আগের কথা। কোন অফিসে আপনি গেছিলেন? এটা এই যে লাইনের অফিসে, মানকাছর লাইনের অফিসে। কি কইলো আপনারে? আমারে কইলো আমারে একও করার নাই। মানে আপনি 22 দিন পরে যে টাকাটা আসছে ওটা কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। যেটা বিল আছে ওটাই দিতে লাগবো। আমি কইছি স্যার আমি গরিব মানুষ, আমি দিতে পারবো না। আপনি ওটা নিয়ে কোন লিখিত কমপ্লেইন দিছিলাম, দরখাস্ত দিছিলাম, দরখাস্ত মানে নাই কেতারা। আপনার বাড়িতে কতদিন থেকে কারেন্ট নাই? আমার বাড়িতে 3 বছর ধরে লাইন নাই। লাইনম্যান বাবু কেটে দিয়ে ঠিক গেছে। আচ্ছা, আপনি যে লিখিত কমপ্লেইন দিলেন, তারপরে কি হলো? তারপরে কি করলেন আপনি? তারপরে কি করব, এখন লাইন ওই হিসাবে চলে আসছি। লাইন তো কেটে দিয়ে ঠিক গেছে। আমি তো তারপরে অফিসে গেলাম, অফিসে যা কইলাম, কোয়ার পরে তো অফিসারে কোনো দামই দেয় না আমাকে। কি কয়? কোনো দামই দেয় না, হবো না, লাইন বিল ক্লিয়ার করো। আপনি লাইনটা কেটে দিয়েছেন? আর লাইন বিল কত হয়েছে না হয়েছে আমিও জানি না, লাইনও দেয় না আমাকে। কতদিন হয়ে কেটে দিয়েছে আপনি লাইন? কেটে দিছে 3 বছর হয়। এই 3 বছরের ভিতরে আপনি লাইন দেন না? আপনি বিল ক্লিয়ার করার পরেও আপনি লাইন দেন? লাইন দেয় নাই। তো আপনি যখন বিল ক্লিয়ার করার পরে তখন অফিসারে কইছিলেন, কি কইছে? অফিসার কইছে লাইন বিল ক্লিয়ার করো তারপরে লাইন দেব। না আপনি কোন না কইছি লাইন বিল ক্লিয়ার করছি, কাগজ দিছিলাম, লাইটও দিছিল আমাকে, তাতেও মানে নাই তারা। লাইনটা কেটে দিয়ে গেল কারা? আপনি বাবু। কেটে? হ্যাঁ, সাদুল্লাহ বাড়ির বাবু। আপনি কি করেন? লাইনম্যান? উনি লাইনম্যান, উনি নিজেই কেটে দিয়ে গেছে, কোনো নোটিশ দেয় নাই। এমনি ডাইরেক্ট এসে কেটে দিয়ে গেছে। আপনি কোন নাই যে লাইন বিল ক্লিয়ার হয়েছে? আমি লাইন বিল কইছি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তারপরেও মানে নাই। কি কইছে তারপরে আপনাকে? তারপরে আমাকে কইছে লাইন কেটে দিয়ে গেলাম, তোমরা অফিসে যা লাইনটা ঠিক করে নিও। ক্লিয়ার করার পরে 22 দিনের দিনই ৭৪,০০০ টাকা বিল এলো আমার। ৭৪,০০০ টাকা একটাই? আপনি কোনো কিছু চালান নাকি? না, আমি কোনো কিছু চালাই না, খালি একটা ফ্যান চলে আর 2টা বাতি চলে, তার ভিতরে ৭৪,০০০ টাকা। তার ভিতরে ৭৪,০০০ টাকা বিল আছে আমার। কিন্তু আজ অবধি আপনার কোনো সমাধান হয় না? আমার কোনো সমাধান হয় নাই সরকারের কাছে। শরীফ মানুষ, এখন আমি হিনে বিলা পড়ে রয়েছি খাসমাড়িতে, আমাকে এখন লাইনটা লাগে আর কি, খুবই দরকার। মানে ওই যে মেইন এখন হ্যাঁ পানি খাওয়া লাগবো লাইন দিয়ে, হ্যাঁ এইটাই আর কি, এই জন্যই লাইন লাগে। এছাড়া তো সোলার আছে, কোনো অসুবিধা নাই। হারাশাস্তি বহুত করছে, 10 দিন 15 দিন করছি, আমাকে কোনো গুরুত্বই দেয় না। ঘটনার মধ্যে আমি একটা কারেন্ট নিয়েছিলাম, ইপিএল কারেন্টটা নেওয়ার পরে মোটামুটি 7-8 বছর কারেন্ট চালাইছি, যাই কম বেশি বিল হয়েছে দিছি। দেওয়ার পরে হঠাৎ করে একদিন গিয়ে 5,000 টাকা যেমন বিলের কাগজ একটা দিয়ে গেল, তা আমি আর ওই 5,000 টাকা জোগাড় করা পারলাম না, আমি আর বিলটা দিতে পারলাম না। তো জানুয়ারি মাসে ওই বিলের 5,000 দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে 84,000 টাকা বিল বানাইলো। 22 তারিখে আর কি, 22 দিন পরে 84,000 টাকা বিল বানানোর পরে আমি অনেক 84,000 টাকা কিভাবে দিব? তাও মানুষের দৈরা মানকাছর গেলাম, আবেদন জানাইলাম, কেন এটা আমার একই করবার নাই, যে করছে সেই করুক। তারপর তো খুঁজে বুঝে না পাওয়ার পরে বাবুকে ধরলাম, বাবু একটা লাইনম্যান, ওকে ধরলাম যে এটা আমার শোক সাধন করে দেন। কয় যে আমার এটা কিছু করা হবে না, তুমি কি করবা করো। হঠাৎ করে এসে 1 সপ্তাহ পরে ফের লাইন আমার কেটে দিল।
তো মোটামুটি 3 বছর ধরে আমার লাইন কাটেছে, লাইন পাতি জ্বলে না। আমি এই 84,000 টাকা বিল জোগাড় করে আসতেছি না, আমি বিলটা দিবার পারছি, আমার লাইনও জ্বলতেছে না। আমার অসুবিধা মানে আমার যে বাদ টান্দার করে আমি কেরাসিন পাওয়া যায় না, তো জানিনি, সরকার বন্ধ করে দিছে। এখন ভাত দেখামু মোম জ্বালা ভাত খাইতে লাগে, একটা বাউল তো আমি জ্বালাতে পারি না। পড়াশোনা অসুবিধা, পড়াশোনা বাতিল দিছে কারণের জন্য। এটা আমার আবেদন, আপনারা কি করবেন? আমার সরকারের তো এইটুকু আমার রোজ, সরকারের তো আমি এটা আমার কোয়ানা ব্যাঙ্গেছেন, সরকার যেটা করে ওইটাই। মানকাছৰৰ পৰা অৰ্জুন ৰবি দাসৰ ৰিপৰ্ট, সংবাদ লহৰ।